আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়টি ছিল বাংলাদেশের প্রকৃতি। তো শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় থেকে আমি তোমাদের এই অধ্যায় থেকে কিছু SW দিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা ওগুলো করেছো। তো আজকেও আমরা এই অধ্যায়টি পড়ব। তো এই অধ্যায়টিকে থেকে আমরা যেগুলো পড়ব সেগুলো হচ্ছে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন। তো চলো শিক্ষার্থীরা, আমরা আজকে কোন অনুচ্ছেদটি পড়ছি। তোমাদেরকে বলেছিলাম যে খুব ভালোভাবে রিডিং করতে হবে, কারণ তোমাদের এরকম একটি অনুচ্ছেদ তুলে দেওয়া হবে এবং সেই অনুচ্ছেদের আলোকে প্রশ্নর আনসার এবং শূন্যস্থান পূরণ করতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে তোমরা যেহেতু নতুন, এর আগে তোমরা অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন হয়তো বা পাওনি। তো আসলে তোমাদের এটা বলে রাখি যে তোমাদের এই টেক্সট বুক থেকে, অর্থাৎ পাঠ্য বই থেকে যে কোনো একটি অনুচ্ছেদ তুলে দেওয়া হবে এবং ওই অনুচ্ছেদ থেকে তোমাদের শূন্যস্থান না, তোমাদের ওখান থেকে শব্দার্থগুলো করতে হবে আর প্রশ্ন দেওয়া থাকবে, সে প্রশ্নের আনসার করতে হবে। তো আমি আসলে তোমাদের ধারণা দেওয়ার জন্য একটি অনুচ্ছেদ দিব এবং অনুচ্ছেদের জন্য আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব। তো শিক্ষার্থীরা, আমি প্রথম যে অনুচ্ছেদটি দিচ্ছি বাংলাদেশের প্রকৃতি অধ্যায় থেকে, সেটি হচ্ছে প্রত্যেকে দাগিয়ে নিবে। যেমন এখান থেকে গ্রীষ্মের পর আসে বর্ষা, এখান থেকে তোমরা কাশফুলে ভরে যায় পর্যন্ত এতটুকু অনুচ্ছেদ তোমাদের দেওয়া থাকবে। কেমন? এটা প্রশ্নই দেওয়া থাকবে অনুচ্ছেদটি। এর থেকে তোমরা খুব ভালোভাবে এটা রিডিং পড়বে। তো আমরা চলো একবার পড়ে নিই। গ্রীষ্মের পর আসে বর্ষা, বর্ষায় আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায়, তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশে গুঁড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে। বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও নানা ফুল। বর্ষার পর আসে শরৎ, শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়। তো শিক্ষার্থীরা, ঠিক এরকম একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। তো এই অনুচ্ছেদ থেকে তোমাদের যেগুলো থাকবে সেটি হচ্ছে শব্দার্থ তোমাদের এখান থেকে কিছু শব্দ দেওয়া হবে এই উদ্দীপকের আলোকে, আর এই শব্দার্থর পরে আসবে কিছু প্রশ্ন। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আগে থেকেই কিছু শব্দার্থ সাজিয়ে রেখেছিলাম, সবাই একটু লক্ষ্য করবে। যেমন এখানে দেওয়া আছে ফোঁটা। আচ্ছা, ফোঁটা বলতে আমরা কি বুঝি? ফোঁটা হচ্ছে তরল দ্রব্যের বিন্দু। আচ্ছা, এরপরে দেখো কি আছে, হুড়মুড়। হুড়মুড় হচ্ছে অনেক জিনিস একসঙ্গে পড়ার শব্দ। ইলশে গুঁড়ি, হালকা ঝিরঝিরে বৃষ্টি। এরপরে আছে প্রচুর। প্রচুর অর্থ তো আমরা সবাই জানি, অনেক। আচ্ছা, হালকা। হালকা বলতে কি বুঝি? হালকা বলতে পাতলা বা অল্প, এরকম কিছু বোঝানো হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে মুষলধারে। মুষলধারে বলতে কি বুঝি? মুষলধারে বলতে বোঝায় খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে, আর সেটাকে আমরা কি বলি? তখন মুষলধারে বৃষ্টি বলা হয়। তো শিক্ষার্থীরা, এই অনুচ্ছেদ থেকে তোমাদের আপাতত এই কয়টি শব্দার্থ থাকবে। আর এরপরে চলো আমি কিছু প্রশ্ন দেব। প্রশ্নগুলো কি আছে দেখো। যেমন বলা হয়েছে, অনুচ্ছেদে কোন ফুলের কথা বলা হয়েছে, এ সময় কি কি ফুল ফোটে? আচ্ছা শিক্ষার্থীরা, আমরা এখানে কোন সময়ের কথা বলা হয়েছে বলো, কোন ফুলের? আচ্ছা, অনুচ্ছেদে কোন ফুলের হবে না, এখানে কোন সময়ের কথা বলা হয়েছে। তো আমরা কি বলতে পারি? অনুচ্ছেদে কোন সময়ের কথা বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি অনুচ্ছেদটিতে বর্ষা কালের সময়ের কথা বলা হয়েছে। কেমন? আর এ সময় কি কি ফুল ফোটে? এ সময় কি কি ফুল ফোটে?
এ সময় কদম, কেয়া এবং আরও নানা ফুল ফোটে। কেমন? আর এটার জন্য মার্কস থাকবে যেমন 2 মার্কস করে। প্রথম যে প্রশ্নটা হবে এটা 2। আচ্ছা, বর্ষাকালে কিভাবে বৃষ্টি নামে তা 4 বাক্যে লেখো। এখানে কিভাবে বৃষ্টি পড়ে বর্ষাকালে আমরা অনুচ্ছেদ থেকে পড়ে এখানে আমরা কি করব, 4টি বাক্যে আমরা উত্তরটি লেখার চেষ্টা করব। আমাদের এখানে যে অনুচ্ছেদটি দেওয়া আছে আমরা অনুচ্ছেদ থেকেই লেখার চেষ্টা করব। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বর্ষার প্রকৃতির অবস্থা কেমন হয় তা 4 বাক্যে লেখো। বর্ষার প্রকৃতির অবস্থা কেমন থাকে, অনুচ্ছেদেই আমরা কিন্তু আনসারটি পেয়ে যাব। বর্ষার প্রকৃতির অবস্থা যেমন এখানে কি বলতে পারি, বড় বড় মুষলধারে বৃষ্টি পড়ে, ঝমঝম বৃষ্টি পড়ে, তখন নদীতে কি করে, ঢল নামে। কেমন? নদীতে তখন ঢল নামে। তারপরে হচ্ছে কি, এ সময় কদম ফুল ফোটে, কেয়া এবং নানা ফুল ফোটে। তো এভাবে তুমি সাজিয়ে লিখতে চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, অনুচ্ছেদ থেকে মূলত এভাবেই প্রশ্ন আসে। এই প্যাটার্নেরই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে কিভাবে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন আসে। তো প্রত্যেকেই এগুলো বাসায় SW করবে, SW করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে। আর অবশ্যই তোমরা রেগুলারলি আমাদের চ্যানেলটিতে অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটি তো তোমরা দেখবেই, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে গ্রুপটিতে অবশ্যই SWগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা যেভাবে হোক আমরা এগুলো দেখার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।